আপনারা দেখছেন আলিপুর টাইমস। শিক্ষা পরিকাঠামো উন্নয়নের গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে আব্দুল রব ওয়েলফেয়ার অ্যান্ড ট্রাস্টের উদ্যোগে গত 6 এপ্রিল নলেজ সিটি প্রাঙ্গণে মেডিকেল কলেজ ও প্যারামেডিকেল কলেজের লাইব্রেরি ভবনের ভিত্তিপ্রস্তর সহ বসন্ত উৎসবের আয়োজন করা হয়। নাচ, গান ও কবিতার মাধ্যমে উক্ত অনুষ্ঠানে বিভিন্ন সাংস্কৃতিক সংস্থার ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে। শান্তি, সম্প্রীতি, মানবতার কথা তুলে ধরাই ছিল এই বসন্ত উৎসবের মূল উদ্দেশ্য। বিশিষ্ট চিকিৎসক ডক্টর আব্দুল কাদের, সংস্থার চেয়ারম্যান আব্দুল রব সহ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে। দিল্লি পাবলিক স্কুলের ছাত্রছাত্রীরা ও সুরবাহার সংস্থার নবীন প্রবীণ শিল্পীদের সমবেত গান সকলকে মুগ্ধ করে। এরই পাশাপাশি ঝিনুক গানের দলের শিল্পীদের গান ও নাচ অনুষ্ঠানে অন্য মাত্রা এনে দেয়। এই এত সুন্দর দিনে বসন্ত উৎসবে আমি আসতে পেরে খুব খুশি হলাম। আমি আশা করতে পারি না যে এত সুন্দর অনুষ্ঠান হচ্ছে এখানে। এই জায়গাটা একসময় মানে এত গাছপালা ছিল না, এত সৌন্দর্যমণ্ডিত ছিল না। মানুষের প্রচেষ্টা যে কত উন্নয়ন আনতে পারে, এখানে দেখানো হয়েছে। আমাদের আব্দুর রব বাবু, ওনার ছেলে, ওনার আব্বাজান ছিলেন, ওনাদের প্রচেষ্টা এটা সব হয়েছে জায়গাগুলো। তা এত উন্নয়ন আমি আশা করতে পারিনি। এত মেডিকেল কলেজ, প্যারামেডিকেল কলেজ হচ্ছে, লাইব্রেরি হচ্ছে, দিল্লি পাবলিক স্কুলের ব্রাঞ্চেস হয়েছে। আশাতীত, আমরা আশা করতে পারি না এত বড় বিশাল জায়গার উপরে। এটা মানুষের তৈরি করা কত কঠিন কাজ এবং উপরওয়ালার কত কৃপা থাকলে এটা সম্ভব, আমি আর ভাষায় প্রকাশ করতে পারবো না। আমি আর বিশেষ কিছু বলতে চাই না। আমার শরীরও অসুস্থ। আব্দুর রব বাবু আমাকে ফোন করেছিল না, আমাকে আসতে হয়েছে। আমাকে সকলকে আমি শুভেচ্ছা জানিয়ে এখানে আমার বক্তব্য শেষ করছি। নলেজ সিটিতে কি বলবেন, কততম বর্ষ এবং কি হচ্ছে আজকের অনুষ্ঠান? দেখুন, শান্তিনিকেতনের আদলে আমরা নলেজ সিটি শিক্ষানগরী তৈরি করছি। শান্তিনিকেতন যেমন পৌষ মেলা হয়, বসন্ত উৎসব হয়, হলকর্ষণ হয়, আমরাও এখানে সেইভাবেই অনুষ্ঠানগুলো করি। কারণ শান্তিনিকেতনের কোনো ধর্মীয় অনুষ্ঠান হয় না, আমরাও এখানে কোনো ধর্মীয় অনুষ্ঠান করি না। আমরা এখানে পরিবেশকে কেন্দ্র করেই অনুষ্ঠানগুলি করি, যেমন শান্তিনিকেতনে হয়। তো আজকের আমাদের বসন্ত উৎসব করছি, এটা আমাদের ফাউন্ডেশন ডে। এই দিনে আমরা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলো গড়ে তোলার চেষ্টা করেছি। অর্থাৎ এই দিনে আমরা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ভিত্তিপ্রস্তর স্থাপন করি এবং এই দিনে আমরা শিক্ষা প্রতিষ্ঠানগুলো চালু করি। তো একের পর এক 9টা ইনস্টিটিউট এখন চালু হয়েছে। এবছরে আজকের আমরা ফাউন্ডেশন শুরু করবো AR প্যারামেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের এবং AR মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের লাইব্রেরি। এই দুটো বিল্ডিংয়ের কাজ আমরা আজকে ভিত্তিপ্রস্তর স্থাপন করব। তো আর সেই সঙ্গে আমাদের ছাত্রছাত্রীরা আজকের বসন্ত উৎসব করছে। সমস্ত ইনস্টিটিউট 3টে মঞ্চে আমাদের অনুষ্ঠানটি হচ্ছে। বকুলবীথি মঞ্চ, সোনাঝুরি মুক্ত মঞ্চ এবং নজরুল মঞ্চ, এই 3টে মুক্ত মঞ্চে ধারাবাহিকভাবে আমাদের ছাত্রছাত্রী এবং শিক্ষকরা মিলে, সবাই মিলে এই অনুষ্ঠানগুলি করছে। কতজন মানুষ পার্টিসিপেট করছে বাইরে থেকে? প্রায় 17টা সাংস্কৃতিক সংগঠন এবছরে এই বসন্ত উৎসবে অনুষ্ঠান করছে। দাদা, বসন্ত উৎসব এত দেরি করে কেন? মানে এমনিতে ভোটের আবহাওয়া, তারপরে গরম পড়ে গেছে, বসন্ত উৎসব এত দেরি করে কেন? দেখুন, বসন্ত উৎসব
মানে কোনো একটা দিন হবে এরকম দিন হয় না, যে কোনো দিন যে কোনো সময়ে বসন্ত উৎসব হবে, সেটাই হওয়া স্বাভাবিক। তো আমরা সেই পরিবেশটাই এখানে করছি। আর আজকের ভোটের দিন বলছেন, সত্যিকারের কথা, ভোট আলাদা একটা জিনিস, মানুষের রাজনৈতিক জীবন, কিন্তু রাজনৈতিক জীবনটা আমাদের এত ক্ষতি করছে যেটা আমরা ভাবতে পারি না। আজকের যুগে এই রাজনৈতিক পরিবেশ আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করেছে, সুকৌশলে একদল মানুষ আমাদের মধ্যে বিভাজন সৃষ্টি করছে, আমাদের মধ্যে দাঙ্গা বাঁধাবার চেষ্টা করছে, আমাদের মধ্যে হানাহানি বাঁধাবার চেষ্টা করছে। সেই জায়গায় হচ্ছে রবীন্দ্রনাথ আমাদের পথ প্রদর্শক, রবীন্দ্রনাথ শান্তির দূত। তিনি আমাদের মধ্যে সৌভ্রাতৃত্বের বীজ বপন করেছিলেন। ফলে শান্তিনিকেতনে যে সৌভ্রাতৃত্বের বীজ বপন হয়েছিল, আমরাও এখানে সেটা মৈত্রীর বীজ বপন করছি। আমরা এখানে শান্তির একটা বাতাবরণ করার চেষ্টা করছি। দাদা, নলেজ সিটিতে এই বসন্ত উৎসব কত বছর ধরে হয়ে গেছে? 2017 সাল থেকে শুরু হয়েছে, ধারাবাহিকভাবে চলছে। নলেজ সিটিতে কি কি আছে মানুষ, সেটা যদি একটু বলেন। দেখুন, নলেজ সিটি মানে শিক্ষানগরী, নলেজ সিটি দ্য গ্রিন সিটি, নলেজ সিটি দ্য ক্লিন সিটি। এখানে পরিবেশকে কেন্দ্র করেই আমরা এইগুলো করছি। যত গাছ আছে সেই গাছগুলো ছাত্রছাত্রীরা এবং শিক্ষকরাই লাগিয়েছেন। এখানে কোথাও প্লাস্টিক আপনি দেখবেন না। একটা স্টুডেন্ট সে লজেন্স খাবে, খাওয়ার পর সেই লজেন্সের প্লাস্টিকটা সে হাতে করে রেখে দেয়, যেখানে ডাস্টবিন আছে সেখানে গিয়ে ফেলে দেয়। ফলে পরিবেশটাই তৈরি করেছে। আমাদের ছাত্রছাত্রীরা খুব কষ্ট করে এগুলো তৈরি করার চেষ্টা করছে। আজকে নলেজ এই বসন্ত উৎসবে কি কি হচ্ছে? নাচ গানের পাশাপাশি নাচ গান, কবিতা পাঠ, আলোচনা এসব হচ্ছে, প্লাস 2টি শিক্ষা প্রতিষ্ঠানের ফাউন্ডেশন হচ্ছে। দাদা, শান্তিনিকেতনের আদলে পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম বসন্ত উৎসব হলো আপনারা এখানে। উভয় সম্প্রদায়কে এখানে দেখা যাচ্ছে খুব আনন্দ করে উদযাপন করছে। তা আপনাদের এই ব্যাপারে ভবিষ্যৎ পরিকল্পনা কি? দেখুন, শান্তিনিকেতন একটা বিশ্ববিদ্যালয়, ফলে তার পরিবেশটা অন্যরকম। সরকারি সাহায্যে সেগুলো তৈরি হয়। আমাদের তো কোনো সরকারি সাহায্য নেই। আমরা ব্যক্তিগত উদ্যোগ খুব কষ্ট করে, খুব মেহনত করে এবং খুব পরিশ্রম করে এগুলো আমাদের ছাত্রছাত্রী এবং শিক্ষকদের দিয়ে এই পরিবেশটা তৈরি করার চেষ্টা করছি। আপনার নাম দেখুন। আব্দুর রব, চেয়ারম্যান, নলেজ। বসন্ত বহিল সখী কোকিলা ডাকিল রে, বসন্ত বহিল সখী কোকিলা ডাকিল রে। এমন সময় প্রিয় সখা বিদেশে রহিল রে, এমন সময় প্রিয় সখা বিদেশে রহিল রে। বসন্ত বহিল সখী কোকিলা ডাকিল রে, বসন্ত বহিল সখী কোকিলা ডাকিল রে। এমন সময় প্রিয় সখা বিদেশে রহিল রে, এমন সময় প্রিয় সখা বিদেশে রহিল রে। বাঁশের বাঁশরি সখী সরল কাঠের বাঁশি রে, বাঁশের বাঁশরি সখী সরল কাঠের বাঁশি রে। বিনা বুকে বাজে বাঁশি বলে রাধা রাধা রে, বিনা বুকে বাজে বাঁশি বলে রাধা রাধা রে। বসন্ত বহিল সখী কোকিলা ডাকিল রে, বসন্ত বহিল সখী কোকিলা ডাকিল রে। এমন সময় প্রিয় সখা বিদেশে রহিল রে, এমন সময় প্রিয় সখা বিদেশে রহিল রে। ভাদর মাসে কাশি ফুটে আর ঝিঙ্গা ফুল রে, ভাদর মাসে কাশি ফুটে আর ঝিঙ্গা ফুল রে। আইল রে করমা পরব কার সঙ্গে লাচিব রে, আইল রে করমা পরব কার সঙ্গে লাচিব রে। কার সঙ্গে লাচিব সখী সারি শাখা লাই রে, কার সঙ্গে লাচিব সখী সারি শাখা লাই রে।
আইলো রে করমা পড়ো তার সঙ্গে নাচিব রে আইলো রে করমা পড়ো তার সঙ্গে নাচিব রে বসন্ত বহিল সখী কুকিলা ডাকিল রে বসন্ত বহিল সখী কুকিলা ডাকিল রে এমন সময় প্রিয় সখা বিদেশে রহিল 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 রে।